আসসালামাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অ্যানাদার মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু হতে যাচ্ছে এখান থেকে। তো আজকে একটু বাইরে ঘুরবো এবং অল্প কিছু কাজ আছে, তো আপনাদের সাথে তা শেয়ার করে নেব। তো প্রথমত আমরা রুম থেকে বাইর হওয়ার জন্য আমাদের সাইকেলের প্রয়োজন। তো এখন সাইকেলটাকে হাতে নিচ্ছি। তো এখন সাইকেলটাকে রুম থেকে বাহির করব। তো বাহির করার জন্য আমি এক হাতে ক্যামেরা ধরেছি, আর এক হাতে বাহির করার জন্য প্রস্তুতি নিচ্ছি। মোটামুটি বাইর হয়ে গেলাম। তো বাইর হয়ে এখন রাস্তার দিকে চলে আসলাম। তো রাস্তার কিছু দৃশ্যগুলা এমন দেখতে পাচ্ছেন। তো চলতে চলতে চলে আসছি প্রায় একটা দোকানের কাছে। দোকানদারে জিজ্ঞাসা করলাম যে মতুয়া কোথায় আছে। দোকানদারে বললো যে মতুয়া এখানে নাই। পরে বুঝতে পারলাম হয়তো রোমে, যেহেতু এখানে নাই তাহলে হয়তো রোমে থাকতে পারে। রোমের দিকে যাচ্ছি। বাইরে হইলাম, বাইরে বহুত আপনার হাওয়া গতি অনেক। তো আজকে যাচ্ছিলাম আপনার যে ওমানের ব্যাংকগুলোতে কিছু টাকার প্রয়োজন। তো যাচ্ছিলাম আপনার প্রথমত যেতে হবে আমার ফ্রেন্ড মুতুয়ার কাছে। তো ওনার কাছে যাচ্ছি, ওনার রুমের কাছে চলে আসছি। এখন রুমে যাওয়ার জন্য প্রস্তুত। তো যে সামনে দেখতে পারলাম একটা পেঁপে গাছ, পেঁপে অনেক সুন্দর সুন্দর পেঁপে ধরে আছে। পেঁপেগুলো আপনাদেরকে একটু দেখাইলাম, উনি লাগাইছে, এগুলো একটু দেখাইলাম। তো চলতে চলতে প্রায় রুমের সামনে চলে গেলাম। তো চলে গিয়ে আস্তে রুমটা খুললাম। তো রুমের দৃশ্যগুলো কিছুটা এমন দেখতে, খুবই সৌন্দর্য। বাইরে প্রচণ্ড আপনার বাতাস, তারপরও একটু যাইতে হবে আপনার জরুরি। থেকে বের হয়ে নিলাম। তো সাইকেলটাকে এই দোকানের সামনে রেখে আমরা চিন্তা করতেছি হেঁটে হেঁটে যাব, কারণ প্রচণ্ড বাতাস, সাইকেল নিয়ে যাওয়া সম্ভব না। তো হাঁটতে হাঁটতে যাইতেছি আপনার ব্যাংকের দিকে। আমি আর আমাদের ইমাম সাহেব, ইমাম ভাই, ওই দুজনে মিলে যাইতেছি। প্রচণ্ড ভালো এবং প্রচণ্ড হাওয়া আমাদের দিকে, যা বলার ভাষা ছাড়া। তো সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাড়ি, যা নাকি এদিকের আপনার যারা গরিব মিসকিন তারা চালায় এই গাড়িগুলো। আজকে একটু আমাদের দিকে আপনার হয়তো মেঘলা আকাশ, বৃষ্টি আসার সম্ভাবনা এমন হচ্ছে। আমাদের এখানে তো এখনো আপনার ততটা বৃষ্টি আসে না। মাঝখান দিকে বন্যার মতো দৃশ্যগুলো, মাঝখানের অবস্থা খুবই করবো। আমরা তো যাই না, তো ভিডিওর মাধ্যমে দেখলাম বাঙালি আছে ওখানে এতটা আপনার বন্যার মতন হয়ে গেছে। বাড়ি গাড়ি সব পানি তলিয়ে নিয়ে যেতেছে। এবং আমাদের বাঙালি ভাইদের যেই বাসস্থান, যেখানে রোম বলা হয়, ওইখানে আপনার প্রায় হাঁটু সমান পানি। কিছু ভিডিওতে দেখলাম। আমাদের অঞ্চল থেকে প্রায় সানার কাছাকাছি এখন আমরা আসছি। করতেছে রাস্তার দিকে কাজ চলতেছে। এখানে গাড়ির বন্যা, বিশাল বিশাল গাড়ি দেখা যাচ্ছে। যেটাই বলে, এটা হচ্ছে আপনার কাঁচা পানি সাফ করার জন্য কেন। হ্যাঁ করতেছে, এটা ঠিক পাই করতেছে। প্রতিক্রিয়া রাস্তা দিয়ে হাইটে যেতেছি, দেখতে পাচ্ছি पाकिस्तानी भाई सलाम बताओ। ठीक है, वीडियो बना रहा है? हाँ वीडियो बना रहा है। ठीक है, तबीयत सही है? ठीक है अलहमदुलिल्लाह। ভাই বলতেছে, ওনাকে দেখলাম প্রচণ্ড হাওয়ার জন্য আপনার যে আমাদের রোমাল উড়িয়ে নিয়ে যেতেছে।
সেটা হচ্ছে আপনার আমাদের অঞ্চল থেকে একটা একটু দূরে, তার নাম হচ্ছে সানায়া। এখানে গাড়ির মেকানিক, এখানে বিভিন্ন সরঞ্জাম গাড়ির বিক্রি করে এবং ঠিক করে। এখানে দেখতেন শত শত গাড়ি এখানে স্টক করে আছে। আমরা এখন রাস্তা পাড়ি দিচ্ছি, এখান থেকে ওই রাস্তায় যাব যেখানে আপনার শর্টকাটে যাওয়া হয় বা শর্টকাটে যাইতে পারি। সরঞ্জাম গাড়ির সব কিছু আপনার বিক্রি করা হয়। একটা দোকান দেখতে পাচ্ছি, এখানে এই বড় বড় ট্যাঙ্কারগুলো ঠিক করা হয়। এখানে বড় সড়ো গাড়ির সমস্ত সরঞ্জাম এখানে পাওয়া যায়। বাস যায়, উইমানিয়া ঠিক করতেছে, বাস আছে এখানে। গাড়ির সকল সরঞ্জাম পাওয়া যায় এবং গাড়ি ঠিক করার জায়গা হচ্ছে এখানে। আমাদের অঞ্চল হচ্ছে তামলিকের যে অঞ্চলটা, ওটা হচ্ছে আমরা এখন যে স্থানে আছি ওটা হচ্ছে গাড়ির ঠিক করার জায়গা বললে হয়। এখানে সকল ধরনের গাড়ির যত সামান, বাস, বডি, যত কিছু আপনার নাট হতে সব কিছু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন গ্যারেজের কোনো শেষ নেই, শত শত গ্যারেজ, শত শত গ্যারেজ দেখা যাচ্ছে এখানে। গাড়ি ঠিক করার জন্য আসতেছি, ভিতরেই শত শত গ্যারেজ ঠিক করতেছি। এখানে ডাক্তার আছে, ল্যান্ড ক্রুজার আছে, টয়োটা আছে এবং ডাক্তারের হাঁসের যে মানে চার্জ দেওয়া যে মই মই বলা হয় ওইটাও আছে। এখানে বড় ধরনের বেকু আছে, এক ভাই ঠিক করতেছে। ওনার একটু প্রশ্ন করি, উনি বেকু ঠিক করতেছে। এটা হচ্ছে বিশাল আকারের এক আপনার बेकू भाई क्या हाल है? ठीक है भैया। ठीक है अलहमदुलिल्लाह। क्या कर रहे हैं? काम कर रहे हैं? इंजन का काम कर रहा हूँ। इंजन काम करते से। वो पाकिस्तान का किधर का आप? मैं कश्मीर का। कश्मीर? हाँ आज़ाद कश्मीर। हाँ आज़ाद कश्मीर का। ओ कश्मीर तो बहुत खूबसूरत कंट्री है। खूबसूरत जन्नत है। हाँ जन्नत है, इंशाल्लाह एक दिन जाएगा। इंशाल्लाह ओके इंशाल्लाह कश्मीर आज़ाद होगा। ओके ओके इंशाल्लाह। দেখতে পাচ্ছেন বিশাল আকারের যে বেকু, বিশাল আকারের বেকু ভাই ইঞ্জিনের কাজ করতেছে। উনি হচ্ছে ইঞ্জিন মেকানিক বললে হয়। তো উনি হচ্ছে আপনার ইঞ্জিন মেকানিক বললে হয়। কে রে ভাই? ঠিক আছে, উনি হচ্ছে মেকানিক, ওনার দোকান হচ্ছে এটা। এখানে বহুত সরঞ্জাম আছে, দেখতে পারতেছেন বহুত সরঞ্জাম। তো আমাদের সাথে যে আমার সাদিক বলল, উনি বহুত সামনে চলে গেছেন। ওনাকে আমাকে অনেক বহুত সামনে চলে গেছে। তো এভাবে প্রতিক্রিয়া আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে আপনার ওয়ার্কশপ বললে হয়, এগুলো হচ্ছে একটা ওয়ার্কশপ। তো আজকে ভাবলাম এদিকে আসছি, এখানে অনেক দামি দামি ব্র্যান্ডের আপনার ট্রাক্টর সরঞ্জাম পড়ে আছে, বহুত দামি বড় বড় টিলার এখানে পড়ে আছে। এটা হচ্ছে একটা আপনার পার্স, এটা হচ্ছে একটা গ্যারেজ। এখানে দৃশ্যগুলো কিছুটা এমন দেখা আপনাদের। গাড়ি পড়ে আছে। আমরা এভাবে হাওয়া অতিক্রম করে সামনের দিকে আগাচ্ছি। তো যাইতেছি এক মসজিদের ইমাম সাহেবের কাছে, ওনাকে আজকে ডিস্টার্ব করবো। আসতেছে ওই সামনের দিকে আসতেছে, আমাদের ইমাম সাহেব আসতেছে। তো আমরা দুজন তার জন্য অপেক্ষা করতেছি। উনি হচ্ছে আমাদের ইমাম সাহেব, দেখা যায় কিনা বুঝতে পারতেছি না।
সাইকেলের মাধ্যমে আসতেছে, উনি আসতেছে। ওনাকে ফোন দিতে দিতে আমরা দুজনে বিরক্ত বোধ মনে করতেছি। ওদের শেখ এখনই আইসা পড়ছে। শায়েখের জন্য আমরা বহুত অপেক্ষিত, কিন্তু শায়েখ আসতেছে না। ঈদের পরে মাত্র যার কারণে এখন আসলাম শায়েখের কাছে। সালাম আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? ঈদ মুবারক। উনি হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই, আমার দোকান আছে। কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম। সালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো কাটছে। তো বাড়ির সবার কি অবস্থা? সবাই ভালো আছে। উনি হচ্ছে এলবুনিয়ার দোকান আছে। এর ভিতরে আসো, ভিতরে ওঠো। হ্যাঁ, ভিতরে ওঠো। উনি বলতেছে ভিতরে যাওয়ার জন্য। এই তুমি মেশিন দিয়ে চালু করো। এটা হচ্ছে হয়তো আপনার অ্যালুমিনিয়াম কাটা মেশিন। অ্যালুমিনিয়াম কাটার মেশিন। হ্যাঁ। এগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম। সরঞ্জাম, অ্যালুমিনিয়ামের সরঞ্জাম। এগুলো এখানে রেখে হয়তো ছিদ্র বিদ্র করে। যন্ত্রপাতি আছে, কাজে গ্লাস আছে, তারপরে আপনার বিভিন্ন জিনিস আছে। তো এটা হচ্ছে আপনার আমাদের প্রবাসী ভাই দোকান। আপনার অ্যালুমিনিয়াম ওয়ার্কশপ বললে হয়। উনি হচ্ছে ভাই। আসসালামু আলাইকুম। এই আর কি। তো ভাইয়ের সাথে কথাবার্তা বলে অনেক ভালো লাগে। ভাইয়ের সাথে অনেক আগে পরিচিত আমরা। আসি এখানে ঘুরতে ঘুরতে আসি এবং প্রায় সময় কথাবার্তা হয়। তো ঠিক আছে, দোয়া রইল আপনার জন্য। কেউ হজরত কই? না না, আজকে ইনশাল্লাহ পরে। তো এভাবে প্রতিক্রিয়া আমরা সামনের দিকে আগাচ্ছি এবং দুজন মিলে আমাদের যে গন্তব্যস্থান, আমরা যে কাজের জন্য এসেছি, কাজটা আমাদের সামনে বললে হবে। বাইরে প্রচণ্ড হাওয়া, যার কারণে ভিডিও করা তো মুশকিল হয়ে যাচ্ছে। ভিডিও করার অনেক টাফের ভোট কাজে এখন বর্তমান যে অবস্থা, গাড়ি নাই বললে হয়। প্রচণ্ড হওয়ার কারণে মানুষ বাইর হইতে পারতেছে না, এমন অবস্থা। তো ভাবলাম এখন আমরা যাবো আপনার ব্যাংকের কাছে, কিছু টাকা উঠাতে হবে। তারপরে এই টাকাগুলো আবার আমার আরবিকে পাঠানোর জন্য আমরা ব্যবস্থা করবো। আবার যেতে হবে অন্য ব্যাংকে। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। তখন আমরা প্রতিক্রিয়া যাচ্ছি ব্যাংকের দিকে। ব্যাংক হচ্ছে আমাদের এখান থেকে একটু সামনে, ওই আশা করছি ভাই ব্যাংকের কাছে। এগুলো হচ্ছে আপনার গাড়ির মেকানিকের দোকান। এখানে বহুত গাড়ি আছে, পরে আছে, এবং ইঞ্জিন মেকানিকের দোকানও আছে। এখানে বড় বড় আপনার যেই ইঞ্জিন এবং জেনারেটর বলা হয়, জেনারেটর আছে। তো প্রতিক্রিয়া আমরা সামনের দিকে আগাচ্ছি এবং ব্যাংকের প্রায় ধারাতারি আসছি। ব্যাংকও যাচ্ছি টাকার জন্য, কিছু টাকা উঠাইতে হবে এবং এখান থেকে আপনার টাকা উঠে সিআইডি। ওকে ওকে, না টাকা উঠাইতেছি। টিএল হয়েছে। Ayat no. Assalamualaikum. ATM. প্লিজ Pin sana. Pin din. কনফার্ম। টাকা আসতেছে, টাকা আসবে এখন, অল্প কিছু টাকা। এটা হচ্ছে দোপার ব্যাংক, আমাদের অঞ্চলের মাছকাট ব্যাংক হচ্ছে সামনে। আমরা এখন প্রায় মাছকাটে ব্যাংকের কাছাকাছি। এখানে হ্যাঁ Mia dah sini garis lesen. করে দেন না, এখানে একটা শহর থেকে এই দিদি Date kau tu? 23 শেষ মেয়াদ। 23/4/2026. Ada ek mas আছে। একজনের গাড়ির লাইসেন্স পাওয়া গেল, ওই শ্রোতা, শ্রোতা Itu tulis.
হয়তো ডেট শেষ এই জন্য ও ফেলাই দিচ্ছে, এমনও মনে হইতেছে ডেট শেষ হয়তো ফেলাই দিচ্ছে। তো আমরাও অতিক্রম করতে করতে চলে আসলাম মাস্কেট ব্যাংকের কাছাকাছি। হাওয়ার জন্য সামনে আমরা আগাতে পারছি না, এতটা হাওয়া। দেখা আছে মাস্কেট ব্যাংক। হ্যাঁ এটিএম টাকা উত্তোলন করতে হবে। এটা হচ্ছে তো এখান থেকে আমরা কিছু টাকা পাঠাবো। তারপর ব্যাংকের কাজ সেরে এলাম। তো চা খাওয়ার জন্য একটা দোকানে ঢুকলাম, তো চাটা খেয়ে নিলাম। প্রচণ্ড বাতাস, তার কারণে বিড়ি করা সম্ভব ছিল না। তো ভিডিওটা এ পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।